টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে খুন হওয়া এই এমপির মরদেহ উদ্ধার করা হয় বুধবার সকালে পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ। একসময় চরমপন্থীদের নিয়ন্ত্রণ করলেও পরে রাজনীতিতে যোগ দেন তিনি। এরপর কিভাবে তার রাজনীতিতে উত্থান হলো, বিস্তারিত জানাচ্ছেন এইচ.এম. নাহিয়ান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তার মৃত্যু নিয়ে আলোচনার ঝড় বইছে সারা দেশে। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার এক ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা করছি। আনোয়ারুল আজিমের রাজনৈতিক উত্থান ঝিনাইদহের কালীগঞ্জে। একসময় চরমপন্থীদের নিয়ন্ত্রণ করলেও পরে যোগ দেন রাজনীতিতে। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন। আনোয়ারুল 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইন্টারপোলের ওয়ান্টেড আসামিও ছিলেন তিনি। স্থানীয় সূত্রগুলো বলছে, একসময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9টির বেশি মামলা ছিল। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। 4 দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। স্থানীয় সূত্রে জানা গেছে, 1986 সালের দিকে আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন। ওই সময় কালীগঞ্জ থানাসহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী। ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বাহিনীর গাড়ি ছেড়ে দিত। এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান তিনি। 1991 সালে আনার ঝিনাইদহের আরেক চোরা কারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচার করতেন তারা। 1996 সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের সঙ্গে কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র চোরা কারবারে জড়িয়ে পড়েন তিনি। কথিত আছে, সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ ভারতে আত্মগোপন করার পর তার মাধ্যমে অস্ত্র চোরা কারবার চালিয়ে যান আনার। বাগদা এলাকার মাদক সম্রাট জয়ন্ত কুমার, কার্তিক, গৌতম সাহা ও বনগার দেবদাসের সঙ্গে আনারের মাদক ব্যবসা ছিল। স্বর্ণ চোরা কারবারি সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের আসামি ছিলেন তিনি। 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় মামলা থেকে অব্যাহতি পান আনার। এরপর 2014 সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলে বেশিরভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন তিনি। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ।